This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সন্ধ্যে ৭টা আর এই মুহূর্তে আপডেট বাংলার সময়। আপডেট বাংলা মানেই হচ্ছে এখনো পর্যন্ত সারাদিন মানে কি ঘটে গেল তার একটা ঝলক নিয়ে আগামী আধ ঘন্টা আপনাদের সামনে আমি থাকবো। কোন কোন খবরগুলোর দিকে আমাদের মূলত নজর থাকবে দেখাই আপনাদের। ১ নম্বর খবর, খেলার মাঠে গুলি, মালদায় বুলেট রাজ। অবশ্যই এ খবর একেবারে নাম্বার 1-এ রয়েছে। ২ নম্বরে রয়েছে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, মহারাষ্ট্রের ৮ জনের প্রাণহানি, সে খবর ডিটেল দেবো আপনাদের। ৩ নম্বরে রয়েছে জঙ্গলে কংক্রিটের জঙ্গল, আদৌ থামবে নির্মাণ। ৪র্থ খবর, বাঘের পায়ের ছাপ, ভয়ে কাঁটা জঙ্গলমহল। নাম্বার 5, শুরুতেই ধাক্কা, ট্রাম্পের নাগরিকত্ব নির্দেশিকা স্থগিত। এ নিয়েই আজকের আপডেট বাংলা, সঙ্গে আমি মঞ্জিলা। প্রথমেই আসি মালদার খবরে। আজ সারাদিন ধরে যে খবর সবার আগে আমরাই আপনাদের দেখিয়েছি, সে কথা আরও একবার বলতেই হচ্ছে, কারণ অনেকগুলো প্রশ্ন উঠছে। মানিকচকের স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্ট সূচনায় গুলি চালানোর ঘটনা নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম সারাদিন পর। বন্দুকের লাইসেন্স থাকলেই হঠাৎ গুলি চালানো যায় না। লাইসেন্স দেওয়া হয় আত্মরক্ষার জন্য, শক্তি প্রদর্শনের জন্য নয়। এভাবে যারা গুলি চালিয়েছেন তারা অন্যায় করেছেন। পুলিশ আইনত ব্যবস্থা নেবে মন্তব্য ফিরহাদ হাকিমের। মানে আরও একবার পুলিশকে কাঠগড়ায় তুললেন ফিরহাদ হাকিম। আপনার কাছে একটা লিগাল আর্মস আছে, আপনি হঠাৎ গরমকে গুলি চালান, আপনার আর্মসটা সিজ করে নেবেন, লাইসেন্সটাকে ক্যান্সেল করে দেবেন। কারণ আপনার সেলফ প্রোটেকশনের জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। লাইসেন্সটা শো অফ স্ট্রেংথের জন্য দেওয়া নেই, আমাকে আছে আমি হেক কেটে আমি গুলি করব, যেন আমরা ওই সিনেমা টিনমায় দেখি, ওই বিহার ওই বিড়ি জ্বালাইলে টালাইলে যে হ্যাঁ করে গুলি চালাচ্ছে, ওই 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 আমাদের এখানে ওগুলো অ্যালাউ না। যারা করেছে, অন্যায় করেছে, পুলিশ আইনত ব্যবস্থা নেবে। একটা গানের কথা বলছিলেন ফিরহাদ হাকিম, রিল লাইফের কথা বলছিলেন। রিয়েল লাইফেও আজ আমরা এই একই ঘটনা দেখলাম মানিকচকে। কিন্তু বক্তব্য হচ্ছে, ফিরহাদ হাকিম বললেন বটে পুলিশ ব্যবস্থা নেবে, আইনের মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু যখন এই ঘটনা ঘটল তখন শাসক দলের তাবড় নেতারাও তো সেখানে উপস্থিত ছিলেন। তারা কোথায় গেলেন? কেন তখন ব্যবস্থা নেওয়া হলো না, বা সারা দিন ধরে কেউ কোনো পদক্ষেপ করলো না? কারণ কি? আপনার কাছে একটা লিগাল আর্মস আছে, আপনি হঠাৎ গরমকে গুলি চালান, আপনার আর্মসটা সিজ করে নেবেন, লাইসেন্সটাকে ক্যান্সেল করে দেবেন। কারণ আপনার সেলফ প্রোটেকশনের জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। লাইসেন্সটা শো অফ স্ট্রেংথের জন্য দেওয়া নেই, আমাকে আছে আমি হেক কেটে আমি গুলি করব, যেন আমরা ওই সিনেমা টিনমায় দেখি, ওই বিহার ওই বিড়ি জ্বালাইলে টালাইলে যে হ্যাঁ করে গুলি চালাচ্ছে, ওই 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 আমাদের এখানে ওগুলো অ্যালাউ না। যারা করেছে, অন্যায় করেছে, পুলিশ আইনত ব্যবস্থা নেবে। ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আমরা ফিরহাদ হাকিমের বক্তব্য শোনাচ্ছিলাম মানিকচকের ঘটনার প্রেক্ষিতে, যেখানে অনেক কচিকাচারাও ছিল। স্কুলের টুর্নামেন্ট, ভলিবল টুর্নামেন্ট, সেখানে গুলি চালিয়ে উদ্বোধন হচ্ছে। বক্তব্য হচ্ছে শাসক দলের তাবড় নেতারাও সেখানে ছিলেন, এবং সারাদিন ধরে আমরা অনেক রকম বক্তব্য শুনেছি। ফিরহাদ হাকিমও বলছেন পুলিশ ব্যবস্থা নেবে, কিন্তু কেন আগে কেন ব্যবস্থা নেওয়া হলো না? এই দায় কি এই শুধু ব্যবস্থা নিয়ে এই কথাটা বলে ঝেড়ে ফেলা যায়? সবার আগে তো এই প্রশ্ন উঠবে, যেখানে তাবড় তৃণমূল কংগ্রেস নেতারা জেলার যেখানে উপস্থিত, সেইখানে কচিকাচাদের মধ্যে এইভাবে লাইসেন্স বিহীন একটি বন্দুক থেকে এইভাবে গুলি চালানো হলো, এবং সে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। না সুকান্ত বাবু, এইগুলোতে নাকি লাইসেন্স ছিল বন্দুকগুলোতে। আচ্ছা, লাইসেন্স যদি থাকেও, লাইসেন্স বন্দুকের তো ব্যবহারের নির্দিষ্ট নিয়মাবলী আছে, কখন সেই বন্দুক ব্যবহার করা যাবে। খেলা উদ্বোধনের জন্য তো আর লাইসেন্স বন্দুক দিয়ে গুলি চালানো যায় না। এবং তৃণমূল কংগ্রেস এইভাবে একটা ভয়ের বাতাবরণ চেষ্টা করছে তৈরি করার, যাতে আগামী দিনে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণই করতে ভয় পায়। তৃণমূল নেতাদের কাছে বন্দুক আছে, এটা দেখানোর জন্যই এটা করা হয়েছে। এবং এতক্ষণ পর্যন্ত কেন গ্রেপ্তার হয়নি এই ধরনের কাজ করে, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। ঠিক, বড় কোনো দুর্ঘটনাও তো ঘটে যেতে পারতো, তাই না? কচিকাচারা ছিল সেখানে।
সুকান্তবাবু, অনেক ধন্যবাদ আপনার রিয়াকশনের জন্য। এবং এই যে ঘটনা নিয়ে আমরা এত আলোচনা করছি সারাদিন ধরে, ঠিক কি ঘটনাটা ঘটেছিল? ভলিবল টুর্নামেন্ট, তার উদ্বোধন, সেখানে গুলি চলে। একবার আপনাদের মনে করাই ঘটনাটা। কথায় কথায় ছুটছে গুলি, খেলার ছলে চলছে গুলি, বুলেট রাত চলছে মালদায়। এই ছবি মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের টিপটপ নামে স্থানীয় এক ক্লাবের ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো 4 রাউন্ড গুলি চালিয়ে। দৃশ্যটা ভালো করে খেয়াল করুন। ভলিবল কোর্টের চারপাশে ভিড়ে ঠাসা, তার মধ্যেই পরপর গুলি চালাচ্ছেন উদ্যোক্তারা। তখন অনুষ্ঠানে কে কে উপস্থিত, স্থানীয় সূত্রে খবর। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জামাই ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমদীপ সরকার, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, নূরপুর অঞ্চল তৃণমূলের সভাপতি ফয়াজ আহমেদ খান এবং মানিকচক থানার আধিকারিকরা। তাদের সামনেই অবাধে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো, অথচ কেউ কিছুই বললেন না। ওই ক্লাবটা পুরনো ক্লাব, বহু বছর ধরে খেলা করায় ওখানে, হ্যাঁ, এবং ভলিবল টুর্নামেন্ট করে ওরা নাইটে, এবং বাইরে বাইরে টিম আছে, বোম্বে, পাঞ্জাব, হরিয়ানা, এগুলো টিম সব ছিল কালকে। ওরা প্রতি বছর নাকি এটা নাকি ফাটায়। তো এবার এটা তো অন্যায় হয়েছে অ্যাকচুয়ালি, পারমিশন ছাড়া তো ফাটাতে পারে না, যতই লাইসেন্স থাক। এবার আমি তো জানতাম না, তো আমি ওদের বলেছিলাম আগেই যে যা কিছু করবো পারমিশন নিয়ে। ওরা করেছে, ক্লাবের সদস্যরা তো ওদেরই লাইসেন্স প্রাপ্ত গান। আমরা গিয়ে তখন দেখছি যে এই আমরা গেছিলাম একবার করতে, আমরা অনেকেই গেছিল, অনেক লিডারই গেছিল। অ্যাকচুয়ালি একটা মানে এটা পারমিশন ছাড়া একটা অন্যায় হয়েছে। আইনসঙ্গত অপরাধ, এটা করা উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাঘা ফাঁকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে মানে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি সাহেবের পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে। যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। তৃণমূলের কোনো উদ্যোক্তা নেই, ওটা একটা ক্লাবের খেলা হচ্ছে। এটাকে সবসময় তৃণমূল করবেন না। বিধায়কের মন্তব্য শুনে অনেকেই প্রশ্ন তুলছেন। মাত্র কয়েকদিন আগে তার দলেরই জেলা সহসভাপতি গুলিবিদ্ধ হয়ে খুন হলেন। তৃণমূলের গোষ্ঠীকন্দলে কালিয়াচকে গুলি চলল। তার রেশ কাটতে না কাটতেই কালিয়াচকেই ফের গুলি চলল পুলিশকে লক্ষ্য করে। আর এত কিছুর পরেও ভিড়ে ঠাসা মাঠের মধ্যে গুলি চালানোর দুঃসাহস হলো কি করে? এত মানুষ আছে, বাচ্চা ছোট ছোট শিশুরা আছে ওখানে। তো ওই খেলার মাঠে আবেগে গুলি ফায়ারিং করে উদ্বোধন করা, এটা কোনো আবেগবশত না, আসলে এটা পরিকল্পনা করেই করছে। ভয় দেখানো, ওই এলাকাকে সন্ত্রস্ত করে দেওয়া, মানুষ যাতে ওদের বিরুদ্ধে কোনো মুখ না খোলে। প্রবল বিতর্কের মুখে ক্লাব কর্তৃপক্ষের সাফাই, বন্দুকগুলির লাইসেন্স ছিল। হইচই শুরু হতে সেই বন্দুকগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রুজু হয়েছে, কিন্তু তাতে প্রশ্ন ওঠা থামছে না। পুলিশের সামনেই তো ঘটনা ঘটেছে, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো সেখানে ছিল, এবং সেখানে তারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। আমি মনে করি TV9 বাংলা খবর করার পরে তাদের হুঁশ ফিরেছে, তারা তৎপরতা শুরু করেছে। এই একই ঘটনা মালদা জেলায় এই সাম্প্রতিক সময়ে যা ঘটেছে সবটাই হয়ে যাওয়ার পরে পুলিশ তৎপর হয়েছে। দুলাল সরকার খুনের পরে খোদ মুখ্যমন্ত্রী মালদায় গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, ছুটে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। কিন্তু দিনের শেষে শাসক দলেরই নেতা নেত্রীদের উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে যদি এভাবে প্রকাশ্যে গুলি চলে, তাহলে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কি প্রশ্ন তোলা অযৌক্তিক? মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গুলি দিয়ে হলো। জায়গা মানিকচক, জেলা মালদা। সেই মানিকচকেই আবার সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার। তার কারণ অভিযোগ তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার পঙ্কজ মণ্ডলকে। সুব্রতোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুব্রতোষ, একটা বিষয় বলো তো, যে মালদার মতো জায়গা, যেখানে কালিয়াচক মানিকচকের মতো জায়গায় একের পর এক ঘটনা সামনে আসছে, সেই রকম একটা জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাচ্ছেন, কড়া বার্তা দিচ্ছেন, রাজ্য পুলিশের ডিজি যাচ্ছেন, তারপরেও এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। মালদায় পুলিশ প্রশাসন আছে কি? হ্যাঁ, এই প্রশ্নটা তো বারবার উঠছে। মানিকচকে যেভাবে বন্দুক মানে গুলি ছোড়া হলো, তাতে তো এটা তো খুব স্পষ্ট হলো
যখন পুলিশ পদক্ষেপ নিয়েছে, কিন্তু তখন তারা কি করছিল। এবং এক্ষেত্রে সেই মানিকচকের এই ঘটনা, মালদার মানিকচকের ডোমহাটের ডালু সেই এলাকাতে যে সেখানেই বাড়ি হচ্ছে এই পঙ্কজ মণ্ডল মানিকচক থানার সিভিক ভলেন্টিয়ার। ঘটনা হচ্ছে পঙ্কজ মণ্ডলের মা, সে ঝাড়ফুঁক বিভিন্ন ওই ওঝা গুণির কাজ করে এবং অনেকে অসুস্থ হয়ে আসলে তাকে ঝাড়ফুঁক করে নাকি সুস্থ করে দেন, এই বিশ্বাস, এই সংস্কার কাজ করে। ওই এলাকারই একজন মহিলার গৃহবধূ, তার পেটে ব্যথা করছিল, তো তাকে সে তার এই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে যায় তার মার কাছে দেখাতে, ঝাড়ফুঁক করানোর জন্য। তো সেই সময় সেই পঙ্কজ মণ্ডল তথা সেই সিভিক ভলেন্টিয়ারের মা বাড়িতে ছিল না। তার অনুপস্থিতিতে আরো একবার সিভিক ভলেন্টিয়ার এবং তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। একদমই তাই। এবং তারপরে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সেই সময় একলা পেয়ে গৃহবধূকে সেই সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করে, এবং এই ঘটনার মানিকচক থানায় অভিযোগ দায়ের হয়। এবং অভিযোগ দায়ের পরেই কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার। সুব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ।